লিবাসুল্লাহুন্না। আল্লাহু আকবার। ছোট্ট আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, তোমরা একে অপরের পোশাক স্বরূপ। আল্লাহু আকবার। তারা হচ্ছে তোমাদের পোশাক আর তোমরা হলা তাদের পোশাক। তার মানে হলো একজন স্ত্রী একজন স্বামীর কাছে, একজন স্বামী হলো স্ত্রীর কাছে পোশাক, আর একজন স্বামীর কাছে স্ত্রী হলো পোশাক। সুবহানাল্লাহ। আজকে ভাইরা, অনেক ভাইরা যারা মসজিদে এসেছেন, তাদের যে পোশাকটা আছে সে পোশাকটা অত্যন্ত চমৎকার পোশাক, দামি পোশাক। যে পোশাকটা ধোলাই করে তারপরে ইস্ত্রি করে তারপরে সেটা পরিধান করে এসেছেন, পোশাকটা আপনার শরীরের জন্য মানানসই হয়ে গেল। আর আল্লাহ বলেছেন, একজন স্ত্রী স্বামীর জন্য পোশাক আর একজন স্বামীর জন্য তার স্ত্রী হলো পোশাক। সুবহানাল্লাহ। কোন আপনার শরীরের পোশাকটা যেমন আপনি সুন্দর করে রাখবার জন্য একদিন ব্যবহার করার পরে আবার সেটা ধোলাই করেন, দুদিন পরার পরে আর সেটা পরাই যায় না, আছে না নাই? কিন্তু আপনার স্ত্রীর জন্য আপনি কি করেছেন, আর স্ত্রী যারা আছেন তারা স্বামীর জন্য কি করেছেন? তার মানে হলো আপনার স্বামীকে আপনাকে কদর করতে হবে, মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আবার আপনি যখন স্বামী হয়েছেন আপনার স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। একজন আর একজনকে কাজের লোক মানা যাবে না, কাজের লোক ভাবা যাবে না। যদি আপনি ভাবেন, মনে রাখবেন আপনার ওই পরিবারটা, ওই ফ্যামিলিটা একটা জাহান্নামের টুকরায় পরিণত হতে সময় লাগবে না। এরকম ফ্যামিলি আছে না নাই? অনেক ভাই আছে, দেখবেন তার স্ত্রীর সাথে পরিবারের সদস্যদের সাথে ভালো সম্পর্ক নাই। স্বামী যদি ডানে যেতে বলে স্ত্রী বামে যায়, স্বামী যদি বামে যেতে বলে স্ত্রী ডানে যায়, আছে না নাই? এই ফ্যামিলির মানুষগুলো যাদের ছেলেমেয়েরা আছে, তারাও তার পিতা মাতার থেকে এই ধরনের কালচারটাই শিখতে থাকে। এই জন্য তাদের যখন পরিবারটা অশান্তিতে ভরপুর হয়ে যায়, তার ছেলে মেয়ে এগুলো শিক্ষা গ্রহণ করে, আবার তারাও তাদের ফ্যামিলিতে যেখানেই যায় তারাও অশান্তি সৃষ্টি করে। তার কারণ শিক্ষা কোথায় পেয়েছে? কথা কয় না, কোথায় পেয়েছে? আজকে দেখবেন অনেক ভাইয়ের ডিগ্রি আছে, অনেক সার্টিফিকেট আছে, কিন্তু ফ্যামিলি